কোটাক মাহিন্দ্রা ব্যাংকের 5 মিনিটস টাইম ফ্রেম। আগের দিনে চার্টটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে এসছে প্যারালাল চ্যানেল সেট আপ বানিয়ে। তো এখানে একটা আপ মুভ যাওয়ার চান্সেস থেকে যায়। তো মার্কেট নেচার যেটা বলে, আমি অলওয়েজ বলে থাকি, মার্কেট যখন নিচের দিকে আসে তখন কিন্তু একটা আপ মুভ বা কনসোলিডেশনের চান্সেস থাকে। আদারওয়াইজ যদি আপনি মার্কেট উপর দিকে যায় তাহলে কিন্তু চান্সেস থাকে ভেরি হাই যে ওখানে কনসোলিডেট করবে, নাহলে ডাউন ট্রেন্ডে মার্কেট যাবে। তো এখানে ডাউন ট্রেন্ডে আসার পরে কিন্তু একটা আপ মুভ দেওয়ার চান্সেস আছে। আপ মুভ দেবে, বাট কতটা দেবে সেটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত। তো এটা যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে আমি ড্র আউট করে দিয়েছি, এটা বক্স করে দিচ্ছি 380.95। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল। তো এখানে মার্কেট যখন এর উপরে ক্লোজিং দিল, দেখতে পারবেন যে 9:45 ক্যান্ডেলটা কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে রেজিস্ট্যান্সে। তারপরে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু এন্ট্রি দিয়েছে, এটা ভালোভাবে রিটেস্ট করেছে। তারপরে কিন্তু আমাদের 1:2 অলমোস্ট এখানে টার্গেট দিয়েছে। তো দেখতে অনেকটা ছোটো মনে হচ্ছে ট্রেডটা, বাট আপনি যদি ভালো করে ক্যালকুলেট করেন আর যদি রিস্ক ম্যানেজমেন্টে যদি আপনি ঠিকঠাক করেন তাহলে কিন্তু 1:1.8 মতন মার্কেট এখানে দিয়েছে। আর ফার্স্ট রেজিস্ট্যান্স এখানে কেন হয়েছে 382.30। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ট্রং কনসোলিডেশন রয়েছে, তার উপরে কিন্তু মার্কেট হট করে একবারে কিন্তু বেরোতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে স্ট্রং ড্র আউট করে দিচ্ছি, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, এরকম পজিশান যখনই দেখবেন মার্কেটে, তখনই কিন্তু মার্কেট সেই জায়গায় কিন্তু একবারে ব্রেক করতে পারে না, ওই জায়গায় কিন্তু কনসোলিডেট করে, নইলে কিন্তু সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসে। আর এক্স্যাক্ট কিন্তু এখানে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচের দিকে এসছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, নইলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। আপনার যদি মনে হওয়াতে যদি ট্রেড নেন যে আজকে মার্কেট উপরে উঠবে, আজকে মার্কেট নিচে নামবে, তাহলে কিন্তু ট্রেডিং অ্যাটলিস্ট হবে না, আপনি গ্যামলিং করতে পারেন। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে নোট ডাউন করে যদি আপনি ট্রেড করেন তো অবশ্যই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা থেকে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।